আমাদের আজকের রেসিপি কাঁচা কলা। কাঁচা কলায় আছে ভীষণ পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা। কাঁচা কলা ওজন কমায়, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকি কমায়, পেটে খারাপ ব্যাকটেরিয়া দূর করে। ডায়রিয়ায় কাঁচা কলা ভীষণ উপকারী, হজম শক্তি বাড়াতে সাহায্য করে, রক্ত স্বল্পতা দূর করে। কাঁচা কলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, হাড় গঠনে এবং সুরক্ষায় কাঁচা কলা কার্যকর ভূমিকা পালন করে। দেখলেন তো কাঁচা কলায় কত উপকার। স্বাস্থ্য ভালো রাখতে এবং নিজেকে সুরক্ষিত রাখতে আমরা কিন্তু প্রতিদিন কাঁচা কলা খেতেই পারি, এবং ছোট বড় সবাই কিন্তু কাঁচা কলা ভীষণ পছন্দ করে। এবং কাঁচা কলা দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়, এবং আপনার যেটা ভালো লাগে আপনি সেই রেসিপি তৈরি করে খেতে পারেন, এবং নিজের মন মতন একটা রেসিপি তৈরি করুন এবং খেয়ে নিন এবং নিজেকে ভালো রাখুন। এখন চলে এলাম রান্নায়। আমি কলাগুলো কুটে নিয়েছি, মশলাও রেডি আছে। এখন আমাদের কলের পানিতে ভীষণ আয়রন, পানিটা আমি গরম দিতে নিয়েছি। গরম পানি করলে পরে আয়রনটা থাকে না, কলাটাও কালো হবে না। এর ভেতরে আমি 3টা ডিম নিয়েছি। আমি আজকে ডিম দিয়ে কলা রান্না করব, এবং এই রেসিপিটা কিন্তু আমার মায়ের হাতের রেসিপি। আমার আম্মা রান্তো, সবসময় রান্না করেন মা। তো আমি আজকে প্রথম এইভাবে রান্না করছি, আশা করি ভালোই হবে। মায়ের হাতের রান্না তো খেতে দারুণ লাগে, আমিও মার দেখা দেখি শিখে নিয়েছি। তো পানিটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। ডিমটাকে আমরা ভেজে নিব, এবং এইভাবে ডিম দিয়ে কলা রান্না করলে কিন্তু ভালোই লাগে। আমাদের আসলে সবারই কিন্তু মায়ের হাতের রান্না পছন্দ। আমাদের মায়েদের রান্না কিন্তু আমরা ভালোবাসি, কারণ আমরা মায়ের হাতের রান্না খাই। এবং মায়ের হাতের রান্না, সে মা যেমন মাই হোক না কেন বা সে যেমন করে রান্না করুক না কেন, প্রতিটা সন্তানেরই কিন্তু মায়ের হাতের রান্না ভালো লাগে। আর আমি তো আমার মায়ের হাতের রান্না ভীষণ মিস করি। যখন আম্মু থাকে না বাসায়, তখন আমি শুধু অনুভব করি মায়ের রান্নাগুলো, আমার খুব ভালো লাগে। এখন কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতন, আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন দিয়ে নিলাম তার ভিতরে পেঁয়াজ বাটা 1.5 চামচ, চা চামচের 1.5 চা চামচ। আর বাটা পেঁয়াজটা কিন্তু ভাজি করতে বেশি সময় লাগে না, আস্ত পেঁয়াজটা যেভাবে সময় লাগে। তো এখানে হয়ে গেছে প্রায়। আমরা এখন দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। এখানে জিরা বাটা এবং ধনিয়া বাটা 2 চা চামচ দিয়ে নিলাম। একটু পানি দিয়ে নিচ্ছি, তা না হলে পুড়ে যেতে পারে। তো আপনারা কিন্তু এভাবে পানি দিয়ে তারপরে মশলাটা কষাবেন। আর যেহেতু মাটির চুলায়, জাল কিন্তু প্রচুর পরিমাণে জ্বলে, কমাতে বাড়াতে সময় লাগে, তো সাবধানে রান্না করবেন। এখানে দিয়ে নিলাম আধা চা চামচ হলুদের গুঁড়ো। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখন আর একটু পানি দিয়ে নিচ্ছি, যেহেতু শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারিটা একদমই ভালো লাগবে না, এবং গন্ধ স্বাদ কিছুই পাওয়া যাবে না। তো অবশ্যই মশলা কষানোর সময় কিন্তু সাবধানে কষাতে হবে। এখানে আমি এখন দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতন। আপনারাও আপনাদের স্বাদ মতো বা পরিমাণ মতন লবণ দিয়ে নেবেন। কেননা আমরা দেখা যায় যে কেউ একটু কম লবণ খায়, কেউ একটু বেশি খায়। আমরা কোথাও বেড়াতে গেলে অনেক সময় তাদের টেস্ট অনুযায়ী তারা লবণ দেয়, দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রে অনেক বেশি হয়ে যায়। তো ঝাল এবং লবণ এইগুলো হচ্ছে মশলার যে ব্যাপারটা, এটা এক একজন এক এক রকম করেই দেয়। তো আপনারাও ওইভাবে বুঝে পরিমাণ মতন দিয়ে নেবেন। মশলাটা কষানোর জন্য আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি এখানে। মশলাটা এই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। যত মশলাটা ভালো করে আমরা কষিয়ে নিব, ততই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে। এখন দিয়ে নিলাম কাঁচামরিচ।
মশলা কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি এখানে কুটে এবং ধুয়ে রাখা কলাগুলো দিয়ে নেব। আমি কিন্তু কলাগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে কষ ছাড়িয়ে দিয়েছি। এবং অবশ্যই যাদের কলের পানিতে আয়রন আছে তারা কিন্তু কাঁচা পানিতে কলা চোবাবেন না, তাহলে কিন্তু সেই কলাটা কালো হয়ে যাবে এবং তরকারিতেও কাঁচা পানি দিলে তরকারির রঙও কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো আমি এখন ভালো করে কলাগুলো কষিয়ে নেব। যতটা কষাবো ততটাই স্বাদ বেড়ে যাবে। এখন দিয়ে নিচ্ছি ঝোলের পানি। তো আমি মশলার পানি একটু বেঁচে ছিল সেটি দিলাম এবং আরও 2 বাটি পানি আমি এখানে দিয়ে নিব। এবং কলাতে কিন্তু একটু বেশি করেই পানি দিতে হয়, কারণ হচ্ছে কলা তো সিদ্ধ করতে একটু সময় লাগে এবং পানি কিন্তু কলা চুষে নেয়। তো যেহেতু কলার ভেতর অনেকটা পানি চলে যাবে এবং কলা কিন্তু ঝোল খেতেই বেশি ভালো লাগে, শুকনো শুকনো কলা রান্না কিন্তু ভালো লাগে না। এবং যতটা ঝোল রাখবেন আপনি, একটু ঝোল রাখলে কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য ভালো। শুকনো শুকনো তরকারি কিন্তু স্বাস্থ্যের জন্য অতটা ভালো না, ঝোলের তরকারি যতটা স্বাস্থ্যের জন্য ভালো বা উপকার। আমাদের কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, রান্নাও প্রায় শেষের দিকে। এখন আমি ডিম দিয়ে নিচ্ছি এখানে। 3টে ডিম দিয়ে আমি 3 পিসই করেছি ভেজে, বেশি করিনি, কারণ হচ্ছে বাসায়ও লোক সংখ্যা কম এবং একটু বেশি হলেই ভালো লাগে। তো ঢেকে দিয়েছিলাম আমি কিছুক্ষণ তরকারিটা ভালো করে হওয়ার জন্য এবং ঝোলের রসটা যেন ডিমের মধ্যে যায় সেই জন্য আবার একটু ঢেকে দিচ্ছি। হয়ে গেছে আমাদের কলার তরকারি এবং খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখন তুলে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যারা আসলে রান্না করেন তারা তো রান্না করেনি, আর যারা এখনও পর্যন্ত ডিম কলা এভাবে খাননি তারা খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবং রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এতক্ষণ সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।